বিয়ে করে ১.৫ মাস একসঙ্গে থাকার পর স্বামী জানতে পারেন তার স্ত্রীও আরেকজন পুরুষ মানুষ। স্বামীটা ১.৫ মাস একসাথে ছিল, কিন্তু তবুও বুঝতে পারলো না যে তার বউ আসলে পুরুষ না। মানে এই ১.৫ মাস কি এ গাঁজা খাইছিল নাকি গাঁজা একে খাইছিল? গাঞ্জা খাই কুল পাই না। সো এইবার একটা ছেলে মেয়ে সেজে আর একটা ছেলেকে বিয়ে করছে। ছেলেটা আসলে বুঝতে পারছে যে মেয়েরা হচ্ছে আসলে ছলনাময়ী, তাই সে একটা পুরুষকেই বিয়ে করে ফেলছে। নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। কোন ঘটনায় বন্ধু শুনিউনি আর দেখিউনি যে বিয়ে করলো মেয়ে হয়ে গেল ছেলে। আমার বন্ধুর মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না, আর এদের ছেলে দেখলে মাথা ঠিক থাকে না। साली चलती फिरती कोकेन है कोकेन। যেই ছেলেটা মেয়ে সাজছে ওর কিন্তু ভালো স্কিল আছে, অ্যাক্টিং স্কিল না। মানে ১.৫ মাস মেয়ের অ্যাক্টিং করলো কিন্তু কেউ বুঝতে পারলো না। वाह क्या एक्टिंग कर रहा है। একই ঘরে থেকে একই বিছানায় ঘুমিয়ে স্ত্রীর শরীর সম্পর্কে স্বামীর পক্ষে কিছুই জানার সুযোগ ঘটেনি জেনে বিস্মিত এলাকাবাসী। একই ঘরে থাকে মানে ওইটা তো পরের কথা। একটা ছেলেকে বউ বানায় নিয়ে আসতেছে, তখন কি কেউ কিচ্ছু দেখেনি? গাজার ইফেক্টে কি অন্ধ হয়ে গেছিল নাকি সবাই? ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। আমাকে তো একটা জিনিস অনেক ভাবাচ্ছে, যে ডিভোর্স হলে তো অ্যালিমোনিয়ার টাকাটা মেয়েরা পায়, এদের ডিভোর্সেও কি এই শরীফাটা টাকা পাবে? এ নিয়ে আক্ষেপ করেন বরের বাবা বাদল খানও। ওর মার সাথে কথা হয়েছে, ওর বোনের সাথে কথা বলছি, কিন্তু ওই বাচ্চারা একটা মিনিটের জন্য তারা কয় নাই যে এটা আমাদের ছেলে। কি আপনাদের এখানে গিয়েছে, যাই হোক বেড়াইতে গেছে, আপনারা ওর পাঠাই দেন। ওই শহরের বাচ্চারা বলে যে আমার মেয়ে। এই ছেলেটার মা বোনের নামে কেস না করে তাদেরকে স্কুলে অ্যাডমিশন নিয়ে দিতে হবে। ওইখানে স্ত্রীলিঙ্গ আর পুরুষলিঙ্গর মধ্যে পার্থক্য বুঝতে পারবে। আর বলতেছে যে মা বোনের সাথে নাকি কথা বলছে। ভালো করে খবর নিয়ে দেখো, ওটা মা বোন না, বাপ ভাই ছিল। এমনকি কোরআন ছুঁয়ে শপথ করেও সামিয়া নিজেকে নারী বলেই দাবি করত বলে জানান শান্ত। कुरान शरीफ মাথায় নিয়ে পর্যন্ত বলছে যে আমি মেয়ে, আমি ছেলে না, মেয়ে। কুরআন নিয়ে বলছে মানে এ কি আগেও সন্দেহ করছিল যে এটা ছেলে, আর তারপরেও বিয়ে করছে? এতদিন জানতাম যে ভালোবাসা বয়স জাত কিচ্ছু দেখে না, আজকে জানতে পারলাম যে জেন্ডারও দেখে না। রিক্ত আমি নিঃস্ব, আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। এর আগে কথিত সামিয়ার সঙ্গে পরিচয় হয় মাহমুদুল হাসান শান্তর। সেই পরিচয় প্রেমের দিকে গড়ালে শান্তর বাড়িতে হাজির হয় কথিত প্রেমিকা। অবশেষে দুই পরিবারের সম্মতিতে ৭ জুন তাদের বিয়ে হয়। লাইফের প্রথম শিক্ষা পরিবারের থেকেই নিতে হয়, তাই শান্তর পরিবার তাকে শিক্ষা দিল আর কি। এই সানজিদা ছেলেটা হচ্ছে আসলে একটা চলন্ত ফেক আইডি। একভাবে বলার পরে আব্বু একদিন বলছে যে আসতে যেতেছো, আসো হয়তো বাড়ি ঘরকে দেখে যায়। তো আব্বু আসার কথা বলছে রাত্রে, ও রাত্রে কাপড় সাপড় বলছে। তারপরের দিন হচ্ছে বিকালে রওনা দিছে, আর এই কোরবানি ঈদের দিন সকালে আর কি ওখানে এসে পৌঁছাইছে। কুরবানি ঈদের দিন এসে একেই কুরবানি দিয়ে দিছে। ভালোবাসা যে মানুষকে অন্ধ করে দেয় সেটার পারফেক্ট এক্সাম্পল হচ্ছে এই শান্ত। তবে বিয়ের ১.৫ মাস পার হলেও বিভিন্ন অজুহাতে কাছে ঘেঁষতে দিত না বলে অভিযোগ করেন ভুক্তভোগী স্বামী শান্ত। একসময় থাইল্যান্ড থেকে ঘুরে এসে স্বামী সঙ্গের প্রসঙ্গ তুললে সন্দেহ হয় তার। যাক, মেশে যে একটা ফায়দা তো হইলো, ফ্রি ফ্রি থাইল্যান্ড ঘুরে আসলো। আর থাইল্যান্ডের সিকিউরিটি সিস্টেম দেখছো? মানে একটা ছেলে তার আইডেন্টিটি লুকায় মেয়ে সেজে তাদের দেশে ঘুরে আসলো। सर हम इस वक्त भारत के सबसे सुरक्षित जगह पर खड़े हैं। এরপর ঘুমের মধ্যে গোপনে স্ত্রীকে পরীক্ষা করে বোকা বনে যান স্বামী। এ সময় ঘুম ভেঙে গেলে কথিত স্ত্রী ক্ষেপে গিয়ে মারধর করে বলেও অভিযোগ করেন ভুক্তভোগী। একে মারাটা একদম ঠিক কাজ করছে। পরীক্ষা যে করছে এটা কি বিয়ের আগে করা যাইতো না? ওহ, তখন আবার কেমনে পরীক্ষা করবে? তখন তো ভালোবাসায় অন্ধ। এই তুমি এই কাজটা কেন করো? আমাকে সাপোর্ট দিলে কেন? আর তুমি কোরআন শরীফ সে মাথায় নিয়ে পর্যন্ত আমার কাছে কথা কেন বলছো? পরে বলে যে না, আমি জন্ম থেকে মেয়ে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করছে এইভাবে। এইভাবে আল্লাহ যাদেরকে সৃষ্টি করে তাদেরকে হিজড়া বলে। আর এর থেকেও বড় হিজড়া কে জানো? এই নিউজ রিপোর্টারটা। মানে 90% ভিডিওতে বললো যে এটা ছেলে, ছেলেটা নাকি মেয়ে হইছে। বললেই তো পারতো যে হিজড়া। ওকে, সো ভিডিও ফিনিশড। এতদূর ভিডিওটা দেখে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ফেলো, এন্ড দেখা হবে অন্য কোনো ভিডিওতে।